নজর রাখবো মহাকুম্ভে ফের দুর্ঘটনা। যে খবর সামনে আসছে, মহাকুম্ভে ফের দুর্ঘটনা। আছড়ে পড়লো হট এয়ার বেলুন, তাতে কিন্তু ঝলসে গিয়েছে অন্তত 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি স্থানীয় হাসপাতালে। যে খবর সামনে আসছে, মহাকুম্ভে ফের দুর্ঘটনা। আছড়ে পড়লো হট এয়ার বেলুন, ঝলসে গেল অন্তত 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি রয়েছে স্থানীয় হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে। এর আগে আমরা দেখেছিলাম এই মহাকুম্ভতে এই দুর্ঘটনা ঘটেছিল, যে মহাবিপর্যয় ঘটে। অন্তত 30 জন পুণ্যার্থী পদপৃষ্ট হন, আহত অন্তত পক্ষে 90 জন পুণ্যার্থী। এই ঘটনার পর আবারও মহাকুম্ভে ফের দুর্ঘটনা ঘটলো। আছড়ে পড়লো হট এয়ার বেলুন, ঝলসে গেল 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি রয়েছে স্থানীয় হাসপাতালে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তন্ময় সাহা। তন্ময়, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? মহাকুম্ভের আকর্ষণ বাড়াতে কিন্তু একাধিক অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আয়োজন করা হয়েছিল সরকারের তরফ থেকে, এবং সেখানেই যতটা জানা যাচ্ছে গতকাল একটি হট এয়ার বেলুন সে আকাশ মাটি থেকে কিছুটা উঠতেই আকাশে কোনোভাবে তার দুর্ঘটনার মুখে পড়ে। এবং তাতে আমরা প্রকৃতির থেকে জানি হট এয়ার বেলুনে হিলিয়াম গ্যাস ভরা থাকে, যে গ্যাস অত্যন্ত দাহ্য, এবং সেক্ষেত্রেই আছড়ে পড়ার কারণে এবং সেই হিলিয়াম গ্যাসে আগুন ধরে যাওয়ার কারণে 6 জন পুণ্যার্থী, যাদের মধ্যে 2 জন কিশোর, যতটা জানা যাচ্ছে একজনের বয়স 13 বছর এবং আরেকজনের বয়স 16 বছর, তারা কিন্তু ঝলসে গিয়েছে বলে খবর। স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। আমরা মনে থাকবে যে গত কয়েকদিন আগেই কিন্তু আমরা কুম্ভে পদপৃষ্ঠের ঘটনা দেখেছিলাম। অন্তত 30 জন সেখানে মারা গিয়েছে, যেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু বেসরকারি তরফে হিসাব বলছে কিন্তু আরো বেশি। একাধিক যে অভিযোগগুলো উঠে এসছে গত কয়েকদিনে, যে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, দেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে, এরকম নানান অভিযোগ কিন্তু উঠেছে। এবং তারই মধ্যে আরো এক দুর্ঘটনা, এবং তোমার মনে থাকবে তারও বেশ কিছুদিন আগে এই মহাকুম্ভে কিন্তু আমরা আগুনের খবর দেখিয়েছিলাম, এবং পর বেশ কয়েকটি ঝুপড়ি ঝলসে গিয়েছিল। অর্থাৎ কুম্ভে যে একের পর এক বিপত্তি, তা কিন্তু চলেছেই। এই হট এয়ার বেলুনের ঘটনা, আরো 6 জনের আহত হওয়ার ঘটনা কিন্তু ঘটলো। সমজিৎ, একেবারে ধন্যবাদ তন্ময়। মহাকুম্ভে ফের দুর্ঘটনা। আছড়ে পড়লো হট এয়ার বেলুন, ঝলসে গেল 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি রয়েছে স্থানীয় হাসপাতালে। এর আগেই মহাকুম্ভে যে বিপর্যয়ের ঘটনা ঘটে, মহাবিপর্যয়, সেখানে অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর সামনে আসে সরকারি মতে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যাটা অনেক বলেই দাবি করছেন বিরোধীরা, এবং আহতের সংখ্যাটাও অন্তত পক্ষে সেখানে জানতে পারা যায় 90 জন পুণ্যার্থী আহত হয়েছেন। এর আগেই যেমনটা আমাদের প্রতিনিধি বললেন, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই মহাকুম্ভতেই। সেখানে প্রায় 50টি তাঁবু পুড়ে গিয়েছিল দেখতে পাওয়া যায়। তারপরে পরবর্তীতে আবার ওই বিপর্যয়ের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যদিও এই দুটি ঘটনায় কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি, কোনো হতাহতের খবর ছিল না, কিন্তু এই মহাবিপর্যয়ের পর আবারও এই যে হট এয়ার বেলুন আছড়ে পড়ে ঝলসে গেল 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি রয়েছে স্থানীয় হাসপাতালে। এই খবর এই মুহূর্তে সামনে আসছে। মহাকুম্ভে ফের দুর্ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই 6 পুণ্যার্থী তারা গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। মহাকুম্ভের এই দুর্ঘটনা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। মহাকুম্ভে ফের দুর্ঘটনা। আছড়ে পড়লো হট এয়ার বেলুন, ঝলসে গেল 6 পুণ্যার্থী। আহতরা ভর্তি স্থানীয় হাসপাতালে।